হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই পুষ্টিকর ওটস খিচুড়ি বানিয়ে দেখাবো, বিশেষ করে বাচ্চাদের জন্য। অনেক বাচ্চারাই কিন্তু ওটস খেতে চায় না, তবে এভাবে খিচুড়ি বানালে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে। তো চলুন দেখা যাক কিভাবে আমি ওটস খিচুড়িটা বানাই। প্রথমে আমি একটা পাত্রে ওটস ঢেলে নিলাম। এখন 1 মিনিট মতো ভেজে নেব, তবে বেশি ভাজা যাবে না, সামান্য একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব সামান্য একটু সরিষা তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, আবার ঘিও ব্যবহার করতে পারেন। যদি বাচ্চাদের জন্য ওটস খিচুড়ি বানান তাহলে তেল মশলা একদমই কম করে দেবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি। এখন সবগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা, আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। টেস্ট আনার জন্য সামান্য কিছু আস্তা জিরা ছিটিয়ে দিলাম। আবার সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে লেগে না যায়। আপনারা চাইলে কিন্তু এখানে বাটা মশলাও দিতে পারেন, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আবার এভাবে পেঁয়াজ, রসুন, আদা কুচি করেও দিতে পারেন। তো এখন দিয়ে দিলাম গাজর কুচি। আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম কিছু মটরশুঁটি। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খিচুড়িটা সামান্য ঝাল করার জন্য 2 ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। আর লবণটা কিন্তু ঠিকঠাক হতে হবে, তা না হলে কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগবে না। আর বাচ্চাদের খাবারে লবণ বেশি হওয়া একদমই ঠিক না। তো কিছুক্ষণ সবজিগুলো একটু ভেজে নেব নেড়েচেড়ে এভাবে। এখন এখানে কিছুটা মুগ ডাল অ্যাড করে দিচ্ছি। মুগ ডাল আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আগে থেকে পানিতে ভিজিয়ে রাখলে মুগ ডালটা একটু নরম হয়। আপনারা চাইলে কিন্তু এখানে মসুর ডালও ব্যবহার করতে পারেন। ডাল এবং সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পানি দিলাম যেহেতু খিচুড়িটা পাতলা করব। এভাবে ওটস খিচুড়ি বানালে কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে। বিশেষ করে যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য এই খাবারটা খুবই গুরুত্বপূর্ণ। পানিটা কমিয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দেব ওটস। সব কিছু খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। লবণ একেবারেই কম হয়েছে, তাই সামান্য একটু আবারও লবণ দিয়ে দিলাম। এখন লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব। খিচুড়িটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল খুবই পুষ্টিকর এবং মজাদার ওটস খিচুড়ি। তো আপনার সোনামণিদেরও এভাবে ওটস খিচুড়ি বানিয়ে দেবেন, আশা করি অনেক মজা করে খাবে। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।